অসুস্থ মায়ের কাছে কেন ফিরতে পারছেন না তারেক রহমান, বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। অনেকে বলছেন, যে ছেলে নিজের মায়ের সঙ্গেই থাকতে পারছে না, সে কিভাবে দেশের 18 কোটি মানুষের দায়িত্ব নেবে। বিস্তারিত মূল ভিডিওতে। বেগম খালেদা জিয়ার সংকটপূর্ণ অবস্থায় দেশে না ফেরা নিয়ে তারেক রহমানকে ঘিরে চলছে নানা আলোচনা ও সমালোচনা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছেন। এমন সময় এক বিশ্লেষক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে বলেন, তারেক রহমান নির্বাচনের আগে কখনোই বাংলাদেশে ফিরবেন না, এমনকি বিএনপি ক্ষমতায় এলেও দেশে ফেরা নিয়ে নাকি দোটানায় আছেন তিনি। বিশ্লেষক আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির মধ্যেও তাকে রাজনীতিতে সামনে আনার চেষ্টা করা হচ্ছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে, কারণ দলের ভরসা করার মতো নেতৃত্বের সংকট দীর্ঘদিন ধরেই বিরাজমান। তার দাবি অনুযায়ী দলীয় সিনিয়র নেতারা থাকলেও তাদের মধ্যে কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না তারেক রহমান। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তাই দলে অদৃশ্য চাপ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষক আরও বিস্ফোরক অভিযোগ তোলেন, ভারত নাকি চায় তারেক রহমানকে বিদেশেই রাখতে, আর নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিক দলটির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন। তাদের মতে সালাউদ্দিন প্রধানমন্ত্রী হলে তারেক রহমানের ভূমিকা ব্যাপকভাবে কমে যাবে এবং তখন তার ফেরত আসার প্রয়োজনও কমে যাবে। এদিকে সোশ্যাল মিডিয়ার আরেক অংশ বলছে, গত 1.5 বছরে বিএনপির ইমেজ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একমাত্র তারেক রহমানই সেই পরিস্থিতি বদলাতে পারে। তার দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই পুরো নির্বাচনী সমীকরণ বদলে যেতে পারে, কিন্তু ঝুঁকিও কম নয়। অনেকের মতে দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে, যা জিয়াউর রহমানের ঘটনার সঙ্গে তুলনা করে উল্লেখ করা হচ্ছে। এ কারণে বিশ্লেষকের ভাষায় তারেক রহমান এখন দেশে ফিরতে পারছেন না এবং ভবিষ্যতে কখনো ফিরতে পারবেন কিনা সেটাও এক বড় প্রশ্ন। তো আপনার কি মত তা কমেন্টে জানাবেন। পরবর্তীতে সকল আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন।